ওকে গাইস, হ্যাঁ সব ঠিকঠাক আছে। কাগজ, কলম, বই, সূত্রজগৎ। হ্যাঁ, আজকে সূত্রজগৎ শুরু করব। প্রথমে সূত্রজগতের 6 নম্বর পৃষ্ঠার যে ছিল না, চ্যাপ্টার 5 বিন্যাস সমাবেশ। হ্যাঁ, আজকে বিন্যাস সমাবেশ নিয়ে কাজ। কেমন? হ্যাঁ, বইয়ে লেখা বিন্যাস সমাবেশ, কিন্তু আমি বলবো সমাবেশ বিন্যাস। কেমন? সমাবেশ বিন্যাস বলে ব্যাখ্যা করতে আমার জন্য একটু সুবিধা। ওকে, হ্যাঁ, তো একটু খেয়াল করেন, শুরুতেই লেখা স্টেপ 1, তার মানে আমরা সমাবেশ বিন্যাসের অঙ্কগুলো কয়েকটা স্টেপে ভাগ করে লিখছি, তাই না? 3 ধরনের অঙ্ক আছে আসলে, তাহলে 1 ধরনের অঙ্ক হলো এগুলা। এদের জন্য সমাবেশ বিন্যাস এটা আমাদের চিনতে হবে। তো সমাবেশ 3টা কথা অঙ্কের মধ্যে থাকলে আমরা তারে বলি সমাবেশ। আবার বলেন কয়টা? 3টা কথা। কি কি? বাছাই, দল গঠন, কমিটি গঠন। একদম ফ্রেশ কথা। হ্যাঁ, কি কি? বাছাই, দল গঠন, কমিটি গঠন। তাহলে দল, কমিটি আর একটা হলো বাছাই। এই 3টা কথা থাকলে সমাবেশ। আর বাছাই করার আরেক নাম কি? নেওয়া, তাই না? তো একই কথা। তাহলে এই কথাগুলো থাকলে আমরা বুঝবো অঙ্কটা হলো সমাবেশের। আর এইখানকার দেখেন সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন। তাহলে এইখানে ছিল দল আর কমিটি, আর এখানে হলো শব্দ আর সংখ্যা। কেমন? তাহলে সাজানো, বিন্যাস মানেই তো সাজানো। আর মনে রাখতে হবে শব্দ গঠন, সংখ্যা গঠন। তাহলে একটু চোখ বন্ধ করে বলার চেষ্টা করেন দেখি। 3টা কথা থাকলে সমাবেশ কি কি? বাছাই, দল গঠন, কমিটি গঠন। আর 3টা কথা থাকলে বিন্যাস কি কি? হ্যাঁ, সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন। ফিক্সড এই 3টা কথা। আর 3 ধরনের কথা আছে ডান দিকে, সেই 3টা কথা কি কি একটু খেয়াল করেন। তারা হলো, হ্যাঁ, অঙ্কও হলো 3 ধরনের আছে বিন্যাস সমাবেশের অঙ্ক। হ্যাঁ, সূত্রজগৎ তো সবার হাতে আছে, একটু খালি দেখেন যে আমরা কি কি বলি। তাহলে 3 ধরনের অঙ্ক মানে কতগুলো অঙ্ক আছে শুধু সমাবেশ, কতগুলো অঙ্ক আছে শুধু বিন্যাস, আবার কতগুলো অঙ্ক আছে একই সাথে সমাবেশ এবং বিন্যাস। অর্থাৎ আগে বাছাই করতে হয়, পরে তাদের সাজাইতে হয়। কথাটা কি পরিষ্কার? এবং ধারণা করেন তো এই 3 প্রকারের মধ্যে কোন প্রকারের অঙ্ক বেশি ঝামেলা হওয়ার কথা? হ্যাঁ, অবশ্যই সমাবেশ বিন্যাস। কেমন? তাহলে শুধু সমাবেশ মানে একটা কাজ, খালি বাছাই করব, শেষ। শুধু বিন্যাস মানে এক ধরনের কাজ, তাই না? সাজাবো, শেষ। কিন্তু সমাবেশ বিন্যাস হলে আগে বাছাই করতে হবে, তারপরে সাজাইতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আগে সাজায় পরে বাছাই বলা যাবে না, বাছাই আগে করতে হয়, সাজাইতে হয় পরে। তাহলে 3বার আমরা 3টা কথা বলে ফেলালাম সমাবেশ বিন্যাসের জন্য। কয়বার আবার বলেন? প্রথম 3টা ছিল কি কি শব্দ থাকলে সমাবেশ হয়, আবার বলেন। হ্যাঁ, 3টা শব্দ থাকলে বিন্যাস হয় অঙ্কটা, বলেন। আর অঙ্ক হলো মোট কয় ধরনের? 3 ধরনের। কি কি ধরন? হ্যাঁ, ওই যে শুধু সমাবেশ, শুধু বিন্যাস, একই সাথে সমাবেশ বিন্যাস। এখন কি থাকলে বুঝি আমরা যে অঙ্কটা শুধু সমাবেশের? দেখেন ডান পাশে লেখা 10টা জিনিস থেকে 5টা জিনিস নেওয়া। অর্থাৎ কিছু সংখ্যক জিনিস থেকে বা কতগুলা জিনিস থেকে কিছু সংখ্যক জিনিস নেওয়া, এরকম যদি বলে তাহলে সেটা শুধু সমাবেশ। নেওয়া বলছে, বাছাই বলছে, তাই না? ওই যে দল গঠন, কমিটি গঠন বললে, তাহলে কতগুলা জিনিস থেকে কিছু সংখ্যক জিনিস নেওয়া, সেটার নাম হলো শুধু সমাবেশ। কেমন? আর শুধু বিন্যাসে কি আছে বলেন? হ্যাঁ, শুধু বিন্যাস হচ্ছে 10টা জিনিসের সবগুলা নিয়ে সাজাও, এরকম যদি বলে, তাহলে সবগুলা নিয়ে সাজাইতে বললে সেটা শুধু বিন্যাস। আরেকবার 1 আর 2 এর মধ্যে তফাৎটা কি হলো বলেন? 10টা থেকে 5টা নিতে বলছিল, মানে 10টা থেকে 3টা নেওয়া যায়, 4টা নেওয়া যায়, 5টা নেওয়া যায়, 2টা নেওয়া যায়, যে কোনো সংখ্যক নেওয়া যায়, সেটা হলো বাছাই। কিন্তু 10টা থেকে 5টা নিয়ে সাজাইতে বললে কিন্তু সেখানে 2টা কাজ হয়ে গেল। আগে 10টা থেকে 5টা নেওয়া লাগবে, তারপরে তাদের সাজানো লাগবে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম, তাই না? সেটা কি করা লাগবে তাহলে? হ্যাঁ, 10টা থেকে 5টা নিয়ে যদি সাজাইতে বলে তাহলে আগে বাছাই করা লাগবে, তারপরে সাজাইতে হবে। কথাটা কি স্পষ্ট? কি বলেন আরেকবার? হ্যাঁ, তাহলে শুধু সমাবেশ হলো 10টা থেকে খালি 5টা নেওয়া, অর্থাৎ কতগুলা জিনিস থেকে কিছু সংখ্যক নেওয়া,
এইটা হলো শুধু সমাবেশ। আর সবগুলা যদি সাজাইতে বলে তাহলে কিন্তু আমার বাছাইয়ের দরকার নাই। 10টার মধ্যে 10টাই সাজামো, তাহলে ডাইরেক্ট সাজানো শুরু করে দেবো, মানে শুধু বিন্যাস। 5টার মধ্যে 5টাই সাজামো, তার মানে কি করতে হবে? শুধু বিন্যাস। আর যদি 10টা থেকে 5টা নিয়ে সাজাইতে বলে তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। প্রথমে 10টা থেকে 5টা বাছাই করা লাগবে, তারপর তাদের সাজাইতে হবে। এই 3 ধরনের কথার পার্থক্য অবশ্যই আমায় বুঝতে হবে, না হলে কিন্তু আমরা ফাইনালে গিয়ে অঙ্ক করতে অসুবিধায় পড়ব। ঠিক আছে, তাহলে মোট তিনটা 3বার হয়ে গেল। আবার বলেন, সমাবেশ শুধু কি কি থাকলে? বাছাই, দল গঠন, কমিটি গঠন। বিন্যাস কি কি থাকলে? সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, তাই না? আর দুইটা অঙ্ক কয় ধরনের? মোট অঙ্ক হলো 3 ধরনের। শুধু সমাবেশ মানে যে কোনো সংখ্যক খালি নেওয়া বা বাছাই করা। আর শুধু বিন্যাস, সেখান থেকে বাছাই করা যাবে না, ডাইরেক্ট যতগুলো আছে সবগুলো সাজানি। পার্থক্যটা বুঝছেন? আর যদি কিছু সংখ্যক নিয়ে সাজাইতে বলে তাহলে কিন্তু আমাকে প্রথমে আগে বাছাই করতে হবে, পরে সাজাইতে হবে। কথাটা কি স্পষ্ট? ওকে, এইবার খেয়াল করেন, আমরা এনসিআর এর একটা সূত্র লিখছি, তাই না? বাংলা ভাষাটা পুরাটা আপনারা এখানে দেখেন। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই। কি আরেকবার বলেন? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই। তাহলে ভিন্ন ভিন্ন যদি না হয় তাহলে কিন্তু বাছাই করা যাবে না। কি বলছি আরেকবার বলেন? ভিন্ন ভিন্ন না হলে বাছাই করা যাবে না। অর্থাৎ এনসিআর সূত্রটা প্রযোজ্য শুধুমাত্র যখন সবগুলা ভিন্ন ভিন্ন থাকে, কেমন? আর এরপরে আছে এনপিআর। এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো এনপিআর তো আমরা জানি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো, কিন্তু যাটা জিনিস হলে হবে না ভিন্ন ভিন্ন হইতে হবে। যেহেতু এনসিআর এর মধ্যে সবাই ভিন্ন ভিন্ন হইতে হবে, তার মানে এনপিআর এর মধ্যেও সবাই ভিন্ন ভিন্ন হইতে হবে, ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। কেমন? এই দুইটাই হলো সমাবেশ বিন্যাসের সূত্র। আর উপরের 3 ধরনের কথা, এগুলো দিয়েই আমরা সব কাজ করতে পারবো। কেমন? এখন কাগজে দেখেন, ডিগ্রি থেকে 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন করো। এখন আমরা কিন্তু বলছিলাম যে অঙ্কটা যে 3 ধরনের কোনটা এটা আগে বুঝতে হবে, তাই না? আর ডিগ্রির মধ্যে কয়টা অক্ষর আছে বলেন? মোট 6টা, কিন্তু তার থেকে 4টা নিয়ে শব্দ গঠন করবো গেছে। শব্দ গঠন মানে কি? সমাবেশ না বিন্যাস? ওই যে সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন হলে বিন্যাস, তাই না? তাহলে এটা অবশ্যই বিন্যাস। ওকে, কিন্তু 6টার থেকে 4টা নিয়ে পরে বিন্যাস, বুঝেন? তাহলে কি আগে সমাবেশ পরে বিন্যাস না? তার মানে এটা কি শুধু বিন্যাসের অঙ্ক না সমাবেশ বিন্যাসের অঙ্ক? সমাবেশ বিন্যাসের অঙ্ক। পরিষ্কার? তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা একটু দেখেন কি কি কথা লেখা। তাহলে প্রথম লাইনে যেগুলো লেখা, এই যে মোট বর্ণ 6টা, 3টা ই এবং 3টা ভিন্ন বর্ণ, এই অ্যানালাইসিসটা সব অক্ষরের জন্য আগে করতে হবে। এটুকু যদি না করি তাহলে আমরা শান্তিতে কাজ করতে পারবো না। তাহলে মোট বর্ণ 6টা, 3টা ই মানে একটা গ্রুপ, আর 3টা ভিন্ন বর্ণ হলো আরেকটা গ্রুপ। তাহলে আমরা 2টা গ্রুপ বানাই ফেললাম এদের। কেমন? দেখেন, 3টা ই আলা একটা গ্রুপ, 3টা ভিন্ন শব্দ মানে বর্ণ এর আর একটা গ্রুপ। তো এদের জন্য আমাদের বাছাইয়ের সিস্টেমটা কি? মোট না কয়টা অক্ষর বাছাই করতে বলছে আমার আগে? 4টা। তাহলে বলেন, এইখান থেকে যদি আমরা 3টা নেই, এইখান থেকে একটা নিলেই কি 4টা হয়ে যাবে? এইখান থেকে 2টা, এইখান থেকে 2টা নিলেও 4টা হবে। এইখান থেকে একটা, এইখান থেকে 3টা নিলেও কিন্তু 4টা হবে। কিন্তু এমন কি করা যাবে যে এইখান থেকে না নিয়ে এইখান থেকে 4টা নিব? আছে এই 3টা, 4টা তো নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, অপশনগুলো আমরা এইভাবে বুঝে ফেলবো। তাহলে এর থেকে 3টা নিলে এর থেকে একটা, 2টা নিলে 2টা, একটা নিলে 3টা, মোট 4টা কি হয়েছে না? এরপরে আমরা প্রথমে বাছাই, ওই যে আগে বাছাই পরে সাজানো। ঠিক আছে, তো বাছাইয়ের ক্ষেত্রে আবার কথা, ওই যে 3টা ই থেকে 3টা নিলেও যা, 2টা নিলেও, কারণ এদের জন্য তো এনসিআর সূত্র প্রয়োগ করা যাবে না। ওই যে বলেন এনসিআর সূত্রের জন্য আমরা কি বলে আসছিলাম? অবশ্যই n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এই সূত্রটা হবে। এখন এই ই এলারা কি ভিন্ন ভিন্ন? মোটেও না। তাহলে এদের জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, এই জন্য এদের সবার বাছাই সংখ্যা হলো 1। কেমন? অর্থাৎ 3টা থেকে 3টা নিলেও 1, 2টা নিলেও 1, একটা নিলেও 1, না নিলেও 1। কথাটা কি স্পষ্ট? তার মানে
একই রকম থেকে যেহেতু আমরা এনসিআরের সূত্রই ফেলতে পারি না, এই জন্য তাদের সবার বাছাই সংখ্যা হলো 1। আর তিনটা ভিন্ন থেকে একটা নিলে 3C1, দুইটা নিলে 3C2, তিনটা নিলে 3C3, এদের মান বের করে ফেলাইছি। তাহলে মোট বাছাই সংখ্যা পাই ফেলাম কত? 7। যদি অঙ্কটা বলতো যে ডিগ্রি থেকে 4টা অক্ষর বাছাই করো, তাহলে কি এইখানে শেষ হয়ে যেত না? হ্যাঁ, কিন্তু আমায় এইখানে শেষ করতে বলেনি, আমাকে আরও একটু আগাইতে বলছে, তাই না? তাহলে শব্দ গঠন, তো শব্দ গঠনের ক্ষেত্রে কি হলো? বাছাই সংখ্যা ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এই অপশনের জন্য বাছাই সংখ্যা ছিল 3, তাই না? আমরা মোট কয়টা বাছাই করছি বলেন শব্দ গঠনের জন্য? 4টা অক্ষর। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 বাই, একই রকম থাকলে তাদেরকে দিয়ে কি ভাগ করতে হয় না সব সময়? হ্যাঁ, 3, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এদের সংখ্যা আসলো 12। দ্বিতীয় অপশনে বাছাই সংখ্যা ছিল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, কারণ 4টা নিয়ে আমরা সাজাইতেছি। আর একই রকম কয়টা আসছিল বলেন? 2টা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর তৃতীয় অপশনে দেখেন, হ্যাঁ, বাছাই সংখ্যা তো 1 ইন্টু 4টা সাজাইতেছি বইলা, তাই না? 4টা অক্ষর, হ্যাঁ, এই যে 3 আর 1, 4টা বাছাই করছেন না, ফ্যাক্টোরিয়াল 4 বাই, এইখানে কি কোনোটা 2বার বা তার বেশি আছে? আর 1-এর ফ্যাক্টোরিয়াল তো আমাদের দেওয়ার কোনো দরকার নেই, 1-এর ফ্যাক্টোরিয়াল তো একই হয়, এই জন্য এটা নিজে কোনো কিছু ভাগ করি নাই, এটা আসলো এইভাবে। তাহলে মোট 72 হলো আমাদের উত্তর। এটাই হলো শব্দ গঠনের সংখ্যা। তার মানে এই যে অঙ্কটা করলাম, ওই 3 প্রকার অঙ্ক কি কিনা? 3 প্রকার অঙ্ক ছিল আবার বলেন? হ্যাঁ, শুধু সমাবেশ, শুধু বিন্যাস, আর হলো সমাবেশ বিন্যাস, ঠিক আছে? তাহলে এদের মধ্যে এটা কোন প্রকারের অঙ্ক হলো? সমাবেশ বিন্যাস, কারণ 6টা অক্ষর ছিল, আমরা গুনে গুনে পাইছিলাম, এবং তাদের মধ্যে থেকে 4টা নিয়ে শব্দ গঠন করতে বলছে। তাহলে 6টা থেকে 4টা নেওয়া মানে অবশ্যই বাছাই করা লাগছে, এবং সেই ক্ষেত্রে আগে বাছাই করব, তারপরে সাজাবো। এবং সাজানোর ক্ষেত্রে যেহেতু এই সূত্রটা লেখেন NPR = NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, তার মানে বাছাই সংখ্যা ইন্টু ফ্যাক্টোরিয়াল আর করলে সাজানো হয়। আর ওইটা যে একই রকম থাকলে বারে বারে ভাগ করতে হয় ফ্যাক্টোরিয়াল দিয়ে, এটা কিন্তু আমরা চিরকাল জানি। কথা কি স্পষ্ট না? ওকে, তাহলে যদি বলতো এই অঙ্কটা যে সব অক্ষর নিয়ে শব্দ গঠন করো, তাহলে কিন্তু আমাদের এই যে 4টা বাছাই করার যে প্রসেসটা, এটা করা লাগতো না। তাহলে সবগুলোর ক্ষেত্রে খালি আমরা সাজাইতাম। তার মানে এই অঙ্কটা যদি বলতো সব অক্ষর নিয়ে শব্দ গঠন করো, তার মানে শুধু বিন্যাসের অঙ্ক হইতো, কারণ সেখানে বাছাই করার দরকার পড়ে নাই। কথাটা কি স্পষ্ট বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 6/3 এটা করতাম। 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ভাগ করতাম? কারণ যে 3টা এ আছে, একই রকম থাকলে। তাহলে কিছু সংখ্যক যা আছে তার চাইতে কম সংখ্যক নিয়ে সাজাইতে বললে কিন্তু সমাবেশ আগে করা লাগে, আর সবগুলা নিয়ে করলে শুধুমাত্র কি করলেই হয়? বিন্যাস করলেই হয়। কেমন? আর এই অঙ্কটায় যদি সমাবেশের হইতো শুধু সমাবেশ, তাহলে কিন্তু ওই যে 4টা বাছাই করা পর্যন্ত শেষ হয়ে যেত। তার মানে এই পর্যন্ত আমরা কাজ করতাম। কথা কি স্পষ্ট? এই 3 ধরনের অঙ্কের তফাৎটা বুঝলে কাজটা অনেক সোজা হয়। এরপরের যে উদাহরণটা, সেটা হলো থিসিস থেকে। তো থিসিসের মধ্যেও 6টা অক্ষর আছে দেখেন, তাই না? 6টা অক্ষরের থেকে 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন করো। যেহেতু শব্দ গঠন বলছে, তার মানে ফাইনালি বিন্যাস। আর 4টা অক্ষর নিবার করছে কটা থেকে? 4টা, 6টা থেকে। তার মানে আগে বাছাই, পরে সাজানো। ওকে, হ্যাঁ, তাহলে মোট বর্ণ 6টা, এদের মধ্যে 2টা আছে এস, তাই না? আর 4টা ভিন্ন বর্ণ, এস 2টা, তাই না? এগুলো হলো এস, এস 2টা, 4টা ভিন্ন বর্ণ, ঠিক আছে? তাহলে 2টা এস, 4টা ভিন্ন বর্ণ হইলে তার জন্য কয়টা গ্রুপ বানাবো আমরা বলেন? 2। তাহলে 2টা গ্রুপ, ওই যে 2টা এস আছে এবং 4টা ভিন্ন বর্ণ, তাহলে মোট কয়টা বাছাই করতে হবে বলেন? ওই যে 4টা। তাহলে 2টা এসের থেকে তার 3টা নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখান থেকে 2টা নিলে এখানে 2টা, একটা নিলে 3টা, এখান থেকে না নিলেও কিন্তু আমরা 4টা পাইতেছি। তাহলে এইভাবে 3টা অপশন চলে আসলো। এবং বাছাইয়ের ক্ষেত্রে তো একই কথা, ওই যে 2টা এস থেকে 2টা নিল যা কি, কারণ এরা ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন না মানে কি, তার জন্য কিন্তু আমরা NCR সূত্র প্রয়োগ করতে পারবো না, এই জন্য সবার বাছাই হলো 1। আর 4টা থেকে এগুলো নিলে যে 4C2, 4C3, 4C4, এইভাবে মোট বাছাই সংখ্যা হলো 11। আর শব্দ গঠনের ক্ষেত্রে তো বলছি বাছাই সংখ্যা ইন্টু ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4টা করে নিয়ে শব্দ গঠন 4 বাই ক্যারের ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করছে বলেন? হ্যাঁ, এই যে 2টা একই লেখান আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ। পরেরটা বাছাই সংখ্যা হয়েছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই 1 দিয়ে তো ভাগ করার ফ্যাক্টোরিয়াল কোনো দরকার নেই, কারণ একটা এস আছে, আর এস না থাকলে তো আর অসুবিধা, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই 9। সো এইভাবে আমরা মোট শব্দ গঠন সংখ্যা বের করতে পারি, তাই না? যদি বলতো খালি যে থিসিস থেকে 4টা অক্ষর বাছাই করো, তাহলে কিন্তু আমার কাজটা এই পর্যন্ত শেষ হয়ে যেত। 4টা বাছাই করে এরা সাজাইতে বলছে কারণে এই পর্যন্ত আসতে হলো, তাই না? আর কি, যদি
সবগুলো নিয়ে বলতে শব্দ গঠন করো, তাহলে কিন্তু আমার বাছাইয়ের কাজটা করা লাগতো না। তখন আমরা 6টারে ফ্যাক্টোরিয়াল 6/2 আসা ছিল কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতাম। 3 প্রকার অঙ্ক কি এখানে করা যায় না আসলে। সিমিলার আমেরিকা, তো আমেরিকা থেকে 3টা অক্ষর নিয়ে শব্দ গঠন করবো গেছি, তাহলে মোট বর্ণ 7টা, 2টা এ আছে যে শুরুতে আর শেষে, তাই না? 5টা ভিন্ন বর্ণ, তাহলে গ্রুপ হয়ে যাবে 2টা এ একটা গ্রুপ, 5টা ভিন্ন বর্ণ একটা গ্রুপ, তাই না? 2 1 0 1 2 3, কারণ 4টা না 3টা বাছাই করতেছি না আমরা এবার। 2 আর 1 3, 1 2 0 3, ওকে। 5টা আছে, কিন্তু তাই বলে কি আমি আরও নিতে পারবো? পারবো না। একই রকম থেকে বাছাই কি সবসময় এক না? এবং 5C1 5C2 5C3 হয়েছে, তো মোট বাছাই সংখ্যা হয়ে গেল এইটা। এখন শব্দ গঠন করলে তো ওই যে 5 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, 10 × 3 ফ্যাক্টোরিয়াল 10 × 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কাজগুলো করে ফেলবো, ওকে। তাহলে মোট 135 আসলো। যদি বলতো যে আমেরিকা সব অক্ষর নিয়ে শব্দ গঠন করো, তাহলে কিন্তু আমাদের এই বাছাইয়ের কাজটা করা লাগতো না। যেহেতু বাছাই লাগতো না, তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল করলে কাজ হয়ে যেত। কথা কি স্পষ্ট না? বোঝা গেল? তাহলে এই হইল হিসাব কিতাব, কেমন? তাহলে 3টা অঙ্ক যেগুলো বইয়ের কঠিন অঙ্ক বলে আমরা মনে করতাম, সেই 3টা অঙ্কই আমরা এভাবে করে ফেললাম, কেমন? এই জন্য বলি বাছাইয়ের জন্য গ্রুপ নির্ণয় করাটা ইম্পর্টেন্ট। এখানে কয় গ্রুপ থেকে আমরা বাছাই করলাম? সবসময় 2 গ্রুপ। তা আমাদের অঙ্কগুলো 2 গ্রুপই স্ট্যান্ডার্ড, কেমন? 3টা গ্রুপালা অঙ্ক থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের দরকার নাই, ওকে। হ্যাঁ, তো এইবার একটা উদাহরণ দেখেন, 4 নম্বরটা। 4 জন মহিলা 6 জন পুরুষ থেকে 5 জনের কমিটি, তাহলে 4 আর 6 মোট 10 জন আছিল। কয় গ্রুপে আছে বলেন? 2 গ্রুপ। তাহলে 4 জন মহিলার একটা গ্রুপ, 6 জন পুরুষের একটা গ্রুপ, এবং বাছাই করবেন কয়জন? 5 জন। তাহলে এখান থেকে হ্যাঁ আরেকটু বলে দিছে দেখেন, অন্তত 2 জন মহিলা থাকবই, হ্যাঁ। তাহলে মহিলা কমপক্ষে 2 জন নেওয়ানি লাগবো, এর কম নেওয়া যাবে না। তাহলে মহিলা 2 জন নিলে এখানে থাকবে 3 জন, 3 জন নিলে থাকবে 2 জন, 4 জন নিলে 1 জন, এইভাবে। যেহেতু মহিলারা সবাই ভিন্ন ভিন্ন, এখন তো আর এরা সেম জিনিস না। ওই যে এখানে যেমন 2টা এ আসছিল 2টা এস আসছিল, সেরকম না। তাহলে এদের কিন্তু বাছাই সংখ্যা 1 বলা যাবে না, যাবে? তাহলে এর জন্য 4C2 4C3 4C4 6C3 6C2 6C1, এইভাবে বাছাই বানাবার কইছে আমাকে। শেষ পর্যন্ত কি বলেন? কমিটি গঠন। তাহলে কমিটি গঠন করলে কি আমি বিন্যাস পর্যন্ত মানে সাজানো পর্যন্ত নেওয়া লাগবে না? কমিটি গঠন করলে খালি কি করতে হবে? বাছাইটা করলেই হয়ে যাবে। তাহলে আমরা একই সাথে সমাবেশ বিন্যাস করছি হলো আগের 3টা উদাহরণ, আর এই অঙ্কটা শুধুমাত্র কিসের? সমাবেশের। এখানে কিন্তু কোনো বিন্যাস নাই। তাহলে 3 প্রকারের অঙ্কর ব্যাপারটা কি স্পষ্ট হইতেছে? হ্যাঁ, এটা আমাদের চিনতে হবে, কেমন? নেক্সট যে বিষয়টা স্টেপ 2, ওকে। আচ্ছা, আমার মনে হয় একটু ব্রেকের পরে আমরা এই স্টেপটাতে আসি।